জানোয়ারের বাচ্চা। মানে আরে ওই যে ওইদিকে একটা ছেলে দাঁড়ায় আছে, বেয়াদব একটা। এদের কারণে রাস্তায় বের হওয়া এখন ঝামেলা হয়ে গেছে। কোথায় দেখি তো? আর দরকার নাই, তোর ওদিকে তাকাইতে হবে না। আমরা তাড়াতাড়ি খেয়ে চলে যাই, এটাই বেটার। ওদের সাথে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। কেন চলে যাবো? ওদেরকে শিক্ষা না দিলে নেক্সট টাইম অনেক বেশি সাহস পেয়ে যাবে। না আমি যাবো না, তুই যা, আমি এসব ঝামেলার মধ্যে নাই। শুভ বেয়াদব, মেয়েদের মাথার মধ্যে হুঁশ থাকে না? আপনি কি মেয়েদেরকে সম্মান করতে জানেন না? আমি আপনাকে কখনো সম্মান করলাম? একদম চুপ, কোনো কথা বলবেন না। আপনাদের মতো মাস্তানদের আমার খুব ভালো করে চেনা আছে। যে ব্যাপার আমি কি করছি সেটা তো বলবেন। ও কি করছেন আপনি জানেন না? আপনি আমার ফ্রেন্ডকে বাজে ইঙ্গিত দিয়েছেন কেন? আপনার ফ্রেন্ড কোথায়? ওই তো দেখেন। কই গেল? শুনুন, ও হয়তো ভয় পেয়ে পালিয়ে গেছে, বাট আমি ভয় পাই না। আমি আপনাদের মতন মাস্তানদের হেট করি। থাপ্পড় দেবার পর পিছনে পিছনে আসছে কেন? ফার্স্ট কিরে হামাচ্ছিস কেন? বাবা গুন্ডা। দেখি না না বাবা, যেও না, বলো না বাইরে গুন্ডা দাঁড়িয়ে আছে। দেখি সত্যি এখানে থাক। বাবা বাবা যে কে রে তুই মাস্তান? আমার বাসায় মাস্তান কে? তো তুই ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমার মোবাইল কেন বন্ধ ছিল? আসলে আঙ্কেল ফোনের চার্জ শেষ তো, তাই আপনাকে কল দিতে পারিনি। ওহো, আসো ভিতরে আসো। এই ও মাস্তান হবে কেন? শিয়াব আঙ্কেলের ছেলে। বলেছিলাম না যে ওর আসার কথা? কে এসেছে? বলেছিলাম না যে শিয়াবের ছেলে আসবে সৈকত? এখানে থাকবে, এখানে থেকে চাকরি খুঁজবে। অনেক কষ্ট করে এসেছো, যাও বাবা ফ্রেশ হয়ে নাও। যারা তুই ওকে গেস্ট রুমটা দেখিয়ে দে, ও এখন থেকে এখানেই থাকবে। আমি কিচ্ছু করতে পারবো না, তোমাদের গেস্ট তোমরা যা করার করো, আমার তো টাইম নেই। দেখ কেমন কথা এটা? তুমি ওর কথা কিচ্ছু মনে করো না, ওর একটু ইয়ে আছে। এই শোনো, ওর জন্য একটু নাস্তার ব্যবস্থা করো, যাও। আরে না কিছু না, তুমি বুঝবা না। কি শুরু করেছেন আপনি? হ্যাঁ এসব কি অবস্থা আপনার? কি ব্যাপার? চিৎকার কিসের? চেঁচামেচি কিসের? আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করো। বলেছিলেন না খুব ভালো একটা ছেলে, এটা তো নমুনা। হ্যাঁ দেখো রুমের মধ্যে কিভাবে হাফ প্যান্ট পরে আছে। এই ওর ঘরে ও হাফ প্যান্ট পরুক আর ছেঁড়া প্যান্ট পরুক, তোর সমস্যা কোথায়? তুই কেন এই ঘরের ভিতরে এসে উকি মারবি? ও আমার রুমে কেন আসবে এগুলো দেখতে? শোনো বাবা, আপনি আমাকে বলে দিচ্ছি, ওর যদি এ বাড়িতে থাকতে হয় ভদ্রতা বজায় রেখে তারপর থাকবে, না তোকে থাকতে দিব না আমি। ও তোর চেয়ে ভদ্র আছে। ও আমার থেকে ভদ্র, এই তার নমুনা তো দেখতেছি ভদ্রতার নমুনা। শোনো, তোমাকে না বাসা থেকে তাড়িয়ে ইচ্ছা দেখো। আঙ্কেল আমার একটা অফিস ইন্টারভিউ আছে, আমি ওখানে যাচ্ছি। একটু দাঁড়াও। যারা সৈকত বাইকে চাবি টানো, যারাকে তুমি ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবে। কি সমস্যা? মেয়ে মানুষ বাইকের পিছনে বসেছে বলে কি তুমি বিমানের পাইলট হয়ে গেছো? আজব ব্যাপার করলাম কি আমি? কি করছো বুঝতে পারতেছো না? আমার মতন সুন্দরী মেয়ে তোমার পিছনে বসে ইচ্ছা করে এখন টাচ লাগার জন্য ব্রেক করেছো। আরে আসছে আমার সুন্দরী মেয়ে, সুন্দর। নিজের কাছে নিজের সুন্দর লাগে, বুঝো না? সারাদিন তো করো মেকআপ না করলে কেউ ফিরত তাকাইতো। আজকের পর থেকে যদি কখনো দেখেছি তুই আমার দিকে তাকিয়ে আছিস, তোর চোখ গ্রাম তুলে। আমি আর করবো না। তাকিয়ে আছিস কেন? বাইক স্টার্ট কর। এই তো 10 মিনিট 45 মিনিট ধরে তোর অপেক্ষা করছি। আরে দোস্ত আর বলিস না, ওর জন্য সব লেট হয়েছে। এই তোর সারপ্রাইজ, কংগ্রাচুলেশন দোস্ত। দুলা ভাই আপনি কিন্তু অনেক স্মার্ট। থ্যাংক ইউ সো মাচ। এই দোস্ত শোন, ও আমার বয়ফ্রেন্ড না, আমাদের বাসায় আসছে বেড়াতে আর কি। আমার বাবার বন্ধুর ছেলে, কিছুদিন থাকবে আবার চলে যাবে। আমি ওর বয়ফ্রেন্ড, বুঝছো? ও আর কি ট্রিট দেওয়ার ভয়ে তোমাকে সত্যি কথা বলতেছে। আজকে যেহেতু দুলা ভাইয়ের সাথে আছে, ট্রিটটা দিতেই হবে। এই কি খাবার? একটা চাউমিন দিবেন, ফ্রাইড রাইস দিবেন, পাস্তা দিবেন, মিল্কশেক দিবেন। ফ্রিতে পেলে রেস্টুরেন্টে সব খাবার খাই দিছে। বিল কত হয়েছে? 3360 টাকা। এত টাকা বিল কিভাবে হইলো? সালে আগে সবকিছু দেখেন। টাকা নেই তাই তো? খুব তো ভাব ধরে বসেছিল, দুলাভাই ডাক শুনে সব ভুলে গিয়েছিলেন। হ্যাঁ এতগুলো খাবার অর্ডার করেছো কেন? তুমি বিলটা দিয়ে দাও না, মানে একটু হেল্প করো। তোমার থেকে টাকা ধার নিলাম, আমি চাকরি পেলে তোমাকে টাকাটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। মা মা কি ব্যাপারটা কি? এত চিৎকার করছিস কেন? কি হয়েছে কি?
বাবা, তোমার বন্ধুর ছেলে আজকে আমার মান সম্মান সবকিছু নষ্ট করে ফেলেছে। আজকের পর থেকে ওকে আমার সাথে কখনো বাইরে পাঠাবো না। আরে কি হয়েছে সেটা বলবি তো। রেস্টুরেন্টে গিয়েছে, এক গাদা খাবার অর্ডার করেছে। বিল যেহেতু দিতে পারবে না, এতগুলো খাবার অর্ডার। আমি কি খাবার অর্ডার করেছি নাকি? তুমি আর তোমার ফ্রেন্ডই তো অনেকগুলো খাবার অর্ডার করো। তুমি কোথায় ছিলে? হ্যাঁ, খুব তো ভাব ধরে বসেছিলে। মেয়ে মানুষ দেখলে মাথার মধ্যে হুঁশ থাকে না। এই জানো না, ওইটা তোমার বাপের রেস্টুরেন্ট না, খেলে টাকা দিতে হবে। বিলটা আমি দিয়ে দিচ্ছি, কত হয়েছে সেটা আমাকে বল। কাল গিয়ে তুই রেস্টুরেন্টের বিলটা দিয়ে দিবি। আমি বিল পরিশোধ করে আসছি। বাবা, আমি কিন্তু সিরিয়াস। আমি বলছি না, একদিনে এসে পুরো আমার মাথাটা অদৃষ্ট করে ফেলেছে। কালকের মধ্যে ওকে তুমি বাসায় রাখবে না। ও হয়তো ও থাকবে, নয়তো আমি থাকবো এই বাসায়। আমি ঢাকায় যে কাজের জন্য এসেছি সেটা শেষ না হওয়া পর্যন্ত আমি এখানে যাবো। তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি কোনো একটা বিষয়ে খুব ডিপ্রেশনে আছো। সেটা তো আমি আপনাকে বলতে পারবো না। আপনি আমার বাবার বয়সে, আমি বাবাদেরকে আসলে এত কিছু বলা যায় না। ধরো তুমি আমার বন্ধু, বন্ধু হিসেবে বলো, তুমি বলো আমাকে। তোমাকে যে কথা আমি দিচ্ছি সে কথা আমি রাখবো, ওয়াদা করলাম। আমি একটা মেয়ের ভালোবাসার জন্য এসেছি। বলো তো, বলো মেয়েটা কি, বলো। এটা দূরের কেউ না, আপনি চিনবেন, আপনারই মেয়ে যারা। আপনি আমার বাবাকে আপনার আন্টির আর যারার পিকনিকের ছবিগুলো দিয়েছিলেন। আমি সেই ছবি দেখে আসলে যারার প্রেমে পাগল হয়ে গেছি। আর আমি শুধু যারার জন্য এখানে এসেছি। আঙ্কেল, আপনি চাইলে আমাদের প্রেমটা হবে। যারার আমি এক হতে পারবো। আমি আমি বাবা হিসেবে আমার মেয়েকে তোমার সঙ্গে প্রেম করাবো, এই কথাটা বলতে তোমার একটু লজ্জা করলো না? আর আঙ্কেল, আপনি বাবা হয়ে হেল্প করতে যাবেন না, আপনি তো বন্ধু হয়ে হেল্প করবেন। হ্যাঁ, তুমি বন্ধু আর আমি বাবা। বাবা হয়ে আমি আমার মেয়েকে তোমার সঙ্গে কিভাবে প্রেম করাবো? আর তাছাড়া আমার মেয়ে এরকম না যে কেউ একজন এসে প্রপোজ করবে সে রাজি হয়ে যাবে। আঙ্কেল, আপনি শুধু হেল্প করবেন, তারপরে দায়িত্বটা আমার। আমি কি করবো না করবো সেটা আমি বুঝবো। না, বাবা হয়ে আমি সেটা পারবো না। আঙ্কেল, আপনি কিন্তু কথা দিয়েছেন, তা আমি জানি আপনি আপনার জীবন দিয়ে হলেও সেই কথা রক্ষা করেন। আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করব। সারা যদি রাজি না হয় আমার কিন্তু কিছুই করার থাকবে না। আমি বন্ধু হয়ে তোমাকে হেল্প করব, আর বাবা হয়ে আমার মেয়েকে রক্ষা করার চেষ্টা করব। কোনো সমস্যা নেই, আপনি শুধু আমাকে হেল্প করুন, বাকিটা আমি দেখিনি। রেডি? হ্যাঁ বাবা। চল, আমি তোকে নামিয়ে দিই। তুমি নামিয়ে দেবে মানে? তো ব্যাংকে কাজ আছে, ওর সঙ্গে তো সঙ্গে যাক। কালো কি বললো মনে নেই? তুই তো তোর সঙ্গে যাবে না? বাবা, আমি তো রাগ করে বলেছি, সমস্যা নেই, তুমি চলে যাও, আমি সুগতির সাথে যেতে পারবো। আমি বলছি না যে নামিয়ে দেবো, আমি মুখে মুখে শুধু তর্ক করিস। আঙ্কেল, একটু দিয়ে আসেন, আপনার সাথে একটু জরুরি কথা আছে। আঙ্কেল, এটা কি হচ্ছে? যারা আমার সাথে যেতে চাচ্ছে, কিন্তু উল্টো আপনি যারাকে নিয়ে যাচ্ছেন, এটা কেন? না, তুমি যদি আমার মেয়েকে সাথে করে নিয়ে যাও তাহলে তো তুমি ওই ইয়ে করবে, আমি সেটা হতে দেবো না। কিন্তু এটা তো শর্ত ছিল। আপনি হেল্প করার জায়গায় উল্টো ঝামেলা পাকাচ্ছেন। আপনি বন্ধু হলে এটা করতে পারতেন। কি বন্ধু হলে কি কি হতো শুনি? হ্যালো সাদিক, শোন, আমি না আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছিলাম, ঠিক আছে? কিন্তু ওর বাবা না একটু ঝামেলা করতেছে। আচ্ছা, তুই এখানে থাকলে কি করতি? আমি থাকলে আঙ্কেলের বাইকের চাকা পাংচার করে দিতাম, তারপর আঙ্কেল চলে যেত বাইক ঠিক করতে, আর তুই রিক্সা নিয়ে আঙ্কেলের মেয়ে সহ ভার্সিটিতে। অ্যাকচুয়ালি আমি তোমাকে সরি বলার জন্য এখানে নিয়ে এসেছি। দেখো, দেখা হওয়ার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা, রেস্টুরেন্টে, বাসায় যে খারাপ ব্যবহার তোমার সাথে করেছি, সবকিছুর জন্য আমি সরি। সরি বলতে হবে না, আমি কিছু মনে করি না, দেখো, আমি অনেক রাগী টাইপের একটা মেয়ে, তো রাগের মাথায় কখন কি করে ফেলি বা বলে ফেলি আমার মনে থাকে না, আমার মাথা ক্যাচ করে না আর কি। বাট তুমি যে তোমার বাবার বন্ধুর ছেলে, তোমার সাথে এমন খারাপ ব্যবহার করা আমার একদমই ঠিক হয়নি। তুমি যেভাবে হেসে হেসে কথা বলতেছো, আসলে তোমার উপর আমার সব রাগ অভিমান সব ভুলে গেছে। সত্যি? তাহলে ফ্রেন্ড? এর মধ্যে কি আমার মেয়েকে পটি ফেললো নাকি? বাবা, তুমি এখানে? আমি একটা কাজে আসছিলাম এদিকে। ক্লাস বাদ দিয়ে এখানে কি করিস? বাবা, আজকে আমার ক্লাস বন্ধ হয়ে গিয়েছিল, মানে ক্লাস হয়নি, তাই ভাবলাম বাসায় যাওয়ার আগে একটু ঘোরাফেরা করে তারপর বাসায় যাই আর কি। চল বাসা চল। আঙ্কেল, আমরা যেতে পারবো তো, সমস্যা নেই, জান না আপনি। একসঙ্গেই সবাই যাই, চলো। এসব কি হচ্ছে? ছাদে এত কিছু কখন তুললে আর কেন? বললাম একা একাই, আর একটু পরে তো 12টা বেজে যাবে, আর আজকে তো যাওয়ার বার্থডে, ভাবলাম ওকে উইশ করে সারপ্রাইজ দেবো। আমাকে তো বলতে পারতে। না, আমি চেয়েছি যে একাই উইশ করবো, তাছাড়া আজকে উইশ করার পরে আমি প্রপোজ করবো। আপনি নিচে গিয়ে কিছু একটা বলে ছাদে পাঠান, খবরদার আপনি আর আন্টি কিন্তু আসবেন না।
সারাক্ষণ পড়াশোনা করিস, খারাপ লাগে না তোর? না বাবা, খারাপ কেন লাগবে? ক্লাসে পড়ে শেষ করতে হবে না? ওই বিকেলে ছাদে গিয়েছিলাম, আমি না চশমাটা ভুলে রেখে আসছি, এনে দিবি মা? বাবা প্লিজ তুমি যাও না, আমার অনেক পড়া বাকি এখনো। মা, হাঁটু ব্যথা না, বারবার তো উঠানামা করতে পারি না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার বার্থডে তুমি জানতে? কি বল, যাকে মনের মধ্যে জায়গা দিয়েছি তার বার্থডে ভুলে যাবো? মানে ঢাকা শহর আমার কখনো পছন্দের ছিল না, আর চাকরি তো দূরের কথা। আমি যে ঘুরতে আসবো কখনো এটা কল্পনায় ভাবিনি, কিন্তু ফার্স্ট যেদিন বাবার ফোনে তোমার ছবিটা দেখি, আমি সত্যি বলে তোমার প্রেমে পাগল হয়ে যাই। চাকরির গল্পটা তোমার বাহানা ছিল? হ্যাঁ, ভালোবাসার পালকি নিয়ে আমি তোমার দরজায় দাঁড়িয়েছি। আমার ভালোবাসা গ্রহণ করে তুমি আমার পালকিতে উঠবে, নাকি আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিবে? সৈকত, উনি হচ্ছে আমার বন্ধু দিদার মাহমুদ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ওর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। বাবারও 1 বছর আগেই তার বন্ধুর কাছে কথা দিয়েছে যে তার বন্ধুর ছেলের সাথে আমাকে বিয়ে দেবে। যেহেতু বাবা কথা দিয়েছে, তার মানে বাবা তার কথা রাখবে, এটা আমি খুব ভালো করেই জানি। আর সেজন্য তুমি বার্থডের পর যখন আমাকে প্রপোজ করেছিলে, আমি কোনো রিপ্লাই করিনি। আচ্ছা, তুমি কি তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে চাও? আমার চাওয়া পাওয়া তার কি থাকে? আমি বললাম না, বাবা কথা দিয়েছে, আর যে কোনো মূল্যই হোক বা যেভাবেই হোক না কেন, বাবা আমাকে বিয়ে দিবে। তুমি আমাকে ভুলে যাও। তুমি আর কোনো চেষ্টা করো না। আপনি নিজের মেয়ের ইচ্ছের বিরুদ্ধে একটা অচেনা অজানা জায়গায় একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিবেন? বিয়ের পর চিনবে। আপনার মেয়েকে জিজ্ঞেস করেছেন ওকে ওকে পছন্দ করে কিনা? আমার পছন্দই আমার মেয়ের পছন্দ, কারণ আমি সেভাবেই তাকে গড়ে তুলেছি। আপনার ভাবনায় যে সবসময় ঠিক হবে এমন তো না, তাই না? আপনার মেয়ে আমাকে পছন্দ করে। অসম্ভব, এই ভুল সে করবে না, কারণ সে জানে বিয়ে ঠিক হয়ে গেছে। আমি ওর চোখে আমার ভালোবাসা দেখেছি, কিন্তু আপনার ভয়ে ও প্রকাশ করতে যাচ্ছে। মিথ্যে কথা। আর এটা যদি সত্যি হয়, তাহলে আমি জারাকে তোমার হাতে তুলে দেবো। দেখো, আমি তোমার মতো করে মনের কথা প্রকাশ করতে পারি না, গুছিয়ে বলতেও পারি না। আমি জানি যারা তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আঙ্কেলের ভয়ে তুমি প্রকাশ করতে পারছো না। আমি কি ভুল বলেছি? না, তুমি ভুল কিছু বলোনি। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। চলো না, আমরা দুজন পালিয়ে বিয়ে করে। আর পালিয়ে বিয়ে করবো কেন? আমরা দুজন দুই পরিবারকে বুঝিয়ে বলবো, তাহলেই তো হয়। আমি তো বললাম, আমার বাবা কখনোই রাজি হবে না। আর বাবার সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে নির্লজ্জের মতো আমি আমার ভালোবাসার কথা বলবো, ইম্পসিবল। এটা আমার দ্বারা কখনোই সম্ভব হবে না। কিন্তু কোনো কিন্তু বলো না। তুমি দেখো, আমাদের এছাড়ার কোনো রাস্তা নেই। এবার তুমি কি করবে না করবে তুমি ভেবে দেখতে পারো। আঙ্কেল, আমি জানি আপনি রাতে সবকিছু শুনেছেন। আপনি এখন কি করতে চান? আপনি তো আপনার মেয়ের মনের কথা জানেন। এখন আপনার সিদ্ধান্ত কি হবে? আমি কখনো আমার ওয়াদা ভঙ্গ করি না সৈকত। তাহলে কি আপনি আপনার ওয়াদার কারণে আপনার মেয়ের জীবনটা নষ্ট করবেন? নষ্ট করবো কেন? তাহলে কি করবেন? তুমি জারার কথায় রাজি হয়ে যাও, আজ রাতে তোমরা পালিয়ে যাও। আঙ্কেল, আপনার বন্ধু। আরে বাবা, ওয়াদা তো আমি করেছি, কিন্তু আমার মেয়ে যদি পালিয়ে যায়, সেখানে আমার দোষ কোথায়? ফোন দিয়ে বলো যে আজ রাতে তোমরা দুজন পালাবে। হ্যালো, দাদা, আজকে রাতে আমরা পালাবো, তুমি সবকিছু গুছিয়ে রেখো। হ্যাঁ, কি বলছো? সত্যি? হ্যাঁ। ঠিক আছে, আমি সব গুছিয়ে নিচ্ছি। আঙ্কেল, আপনি অনেক বড় মনের মানুষ আঙ্কেল। কাল সকালে যখন সবকিছু জানাজানি হবে, মানুষের কাছে আমি কি জবাব দেব? আমার সারা জীবনের অর্জিত সম্মান সবকিছু তোমার সাথে হয়ে যাবে। বাবা, কি হয়েছে তোমার? তুমি এখানে কেন ঘুমাচ্ছ? কে তুই? হ্যাঁ, আমি তোমার মেয়ে। কেন, কি হয়েছে? একটা চিমটি দে তোমার। ঠিক তো আছে। হ্যালো আঙ্কেল। তারা তো বাড়িতে, তুমি কোথায়? আঙ্কেল, আমি চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছ? যার জন্য ঢাকা এসেছিলাম তাকে তো আর পেলাম না। ঢাকা থেকে আর কি হবে, মা বাবার কাছে চলে যাই। তোমরা পালাওনি কেন? আঙ্কেল, আপনি কি ভেবেছেন যে আপনি বন্ধু হয়ে এত বড় স্যাক্রিফাইস করবেন, আর আমি আরেকটা বন্ধু হয়ে আপনার এই স্যাক্রিফাইস গ্রহণ করবো? তুমি তো জারাকে ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি, কিন্তু আমি চাই না একজন বাবা আমার কারণে সমাজের কাছে তার ইজ্জত হারাক। আমি চাই না একজন বাবা আমার জন্য তার ওয়াদা ভঙ্গ করুক। আমি চলে যাচ্ছি। আর যারাকে আমি বুঝিয়ে বলেছি ও আপনার কথা মেনে নেবে। তুমি এখন কোথায়? এই তো ট্রেন স্টেশন আছি। আসলে ট্রেন আসতে আরো আধা ঘন্টা লেট হবে, তো তাই আশেপাশে একটু ঘোরাঘুরি করছি। হ্যালো হ্যালো আঙ্কেল, হ্যালো।
আঙ্কেল আপনি টিকিট কি একটাই পাওয়া গেছে, আর একটা পাওয়া যাবে না? আর একটা আমি ব্যবস্থা করে দেবো। তোমার বাবার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, কাজী রেডি রাখতে বলেছি। বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে। কিন্তু আঙ্কেল আপনি তো ওইদিকে ওর বিয়ের কথা ফাইনাল করেছি, তাই তো? সেটা আমি কথা বলে নেব। আমার মেয়ে যদি কারোর সঙ্গে পালিয়ে যায় তাতে আমার কি দোষ? আমার মান সম্মান নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমি চাই যে তোমরা দুজন সুখী হও। আমি চাই যে তোমরা দুজন সুখী হও, এটাই চাই, আর কিছু না।